হুঁশিয়ার সাবধান, ছাতিদার দালাল, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালাল, হুঁশিয়ার সাবধান, ছাতিদার দালাল, আওয়ামী লীগের দালাল। আমরা বিগত দিন এই সরকার আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। সেটা আপনি দিলেন না। তা আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, তিনি আইবের সম্পূর্ণ হিসাবটি দিতে হবে। অবিলম্বে এই ফ্যাসিস্ট সাথী দাসের এই ইঞ্জিনিয়ারিং যে কারসাজি করে যে রেজাল্ট ফলাফল করেছে, এটা প্রত্যাখ্যান করে পুনরায় মেধাবী ও শিক্ষার্থীদের পরীক্ষা নির্বাহের জন্য আমি উদ্দারত আহ্বান করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ। লিস্ট আমার কাছে আছে, লিস্ট দেখেছি। এই লিস্ট অনুযায়ী আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যেখানে যারা নিয়োগ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই হলো ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগের সময় চাকরি করেছে ছাত্রলীগ করে, আজকে তাদেরকে এখানে নিয়োগ দিয়েছে। আজকে এখানে আরেকটি কথা বলতে চাই, সাথী দেশের এত বড় স্পর্ধা কিভাবে হলো, যেখানে মাননীয় একজন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী যিনি আসনের এমপি আমিনাউজ মাহমুদ কয়ম, তার প্রতিনিধিকে ওই ভাইপা ভোটে রাখেনি। কত বড় বিচার এই কলন্দর মাটির থেকে শুরু হবে এবং এই সরকারকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। এই সাথী দাসকে এই সরকারের বিরুদ্ধে যে তিনি ষড়যন্ত্র শুরু করেছিল কলন্দর মাটির থেকে, তাই তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সরকার।